সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ বাংলাদেশের প্রেক্ষাপটে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই প্রেক্ষাপটে বহুল আলোচিত সমালোচিত একটি বিষয়, সেটা হলো পোস্টাল ভোট। পোস্টাল ভোট এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা বিষয়ে একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং উপকারে আসলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহিত করার অনুরোধ রাখছি। তো এ বিষয়ে পোস্টাল ভোট ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের প্রেক্ষাপটে ঝুঁকি, সম্ভাব্য প্রভাব ও ফলাফলের বিকৃতি বিশ্লেষণ। পোস্টাল ভোট কি এবং কেন এটি সংবেদনশীল? পোস্টাল ভোট সাধারণত ব্যবহৃত হয় প্রবাসী ভোটার, সরকারি কর্মচারী, নিরাপত্তা বাহিনী, বিশেষ পরিস্থিতি ভোট দিতে অক্ষম নাগরিকদের জন্য। তো সমস্যা হলো, এই ভোটগুলো সরাসরি ভোট কেন্দ্রে জনসম্মুখে পড়ে না এবং তাই এগুলো নির্বাচনের সবচেয়ে দুর্বল লিঙ্ক হয়ে ওঠে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝানো হয়? সংজ্ঞাগত, এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে আইন ভাঙা নয় সবসময়, বরং আইনগত ফাঁক, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও প্রক্রিয়াগত অস্পষ্ট ব্যবহার করে ফলাফলে প্রভাব ফেলা। এটি ব্যালট বাক্স ছিনতাইয়ের চেয়েও আধুনিক ও অদৃশ্য। পোস্টাল ভোট প্রধান ঝুঁকিপূর্ণ স্তর: ভোটার তালিকা নিয়ন্ত্রণ। ঝুঁকি কি? কারা পোস্টাল ভোটের যোগ্য, এই তালিকা প্রশাসন নির্ধারণ করে। এখানে অতিরিক্ত পুনরাবৃত্ত ভোটার যুক্ত বা বাদ পড়ার ঝুঁকি থাকে। প্রভাব কি পড়ে? সেটা হলো 1 থেকে 2% পরিবর্তনই মার্জিনাল আসনে ফল উল্টে দিতে পারে। ব্যালট ইস্যু ও রিটার্ন পর্যায়ে ঝুঁকি: ব্যালট কখন পাঠানো হলো, কতগুলো ফেরত এলো, কতগুলো বাতিল দেখানো হলো, এগুলো সাধারণ ভোটারের চোখের আড়ালে থাকে। ভোট গণনায় সংযুক্তির সময় যে ঝুঁকিগুলো থাকে সেটা হলো পোস্টাল ভোট শেষে যোগ হয়। এই সময়েই ফাইনাল শিফট ঘটে। ইতিহাসে বহু দেশে দেখা গেছে শেষ ধাপে যোগ হওয়া ভোটের ফলই পাল্টেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যাগত প্রভাব বিশ্লেষণ উচ্চ স্তরের। সাধারণ নির্বাচন বাস্তবায়ন: মোট ভোটার হলো 12 কোটি, নিবন্ধিত কম, উপস্থিতি 40 থেকে 50%। গড়ে প্রতি আসনে ভোট 1.5 লাখ থেকে 2 লাখ। জয় পরাজয়ের ব্যবধান অনেক ক্ষেত্রে 2 থেকে 8,000 বা কম বেশি ভোটে হয়ে থাকে। পোস্টাল ভোট সম্ভাব্য স্কেল: সংরক্ষিত অনুমান, ধরা যাক প্রতি আসনে পোস্টাল ভোট মাত্র 2,000 থেকে 5,000। 60% বা 70% যদি একদিকে যায়, ফলাফল 20-30% মার্জিনাল আসনে ফল উল্টে যেতে পারে, বিশেষ করে যেখানে প্রতিদ্বন্দ্বিতা কাছাকাছি। অর্থাৎ পোস্টাল ভোট সংখ্যায় কম কিন্তু প্রভাব অত্যাধিক। কেন পোস্টাল ভোট নীরব ফলাফল বদলাতে সক্ষম? কারণ এটি দৃশ্যমান নয়, জনপর্যবেক্ষণ দুর্বল, রাজনৈতিক এজেন্টদের প্রবেশ সীমিত, মিডিয়া নজর কম। বাঙালিয়ানা দর্শনের ভাষায়, যেখানে আলো কম সেখানে ছায়া বড় হয়। বাঙালিয়ানা দর্শনের মূল্যায়ন: বাঙালিয়ানা দর্শন বলে ন্যায় মানে কেবল নিয়ম মানা নয়, প্রক্রিয়ায় পবিত্রতা রক্ষা করা। এই দৃষ্টিতে পোস্টাল ভোট তখনই গ্রহণযোগ্য যখন সর্বোচ্চ স্বচ্ছতা, সামাজিক তদারকি, নৈতিক দায়বদ্ধতা থাকে। বর্তমান
বাস্তবতায় পোস্টাল ভোট নৈতিক ঝুঁকিপূর্ণ, কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনও সার্বজনীন আস্থা অর্জন করতে পারেনি। ফলাফল বাংলাদেশের জন্য ঝুঁকি মূল্যায়ন। দিক: ফলাফল বিকৃতি, ঝুঁকি মাত্রা উচ্চ, জন আস্থার ক্ষয় অত্যন্ত উচ্চ, রাজনৈতিক সংঘাত বৃদ্ধি পায়, নির্বাচন বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। চূড়ান্ত সিদ্ধান্ত হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে পোস্টাল ভোট একটি গণতান্ত্রিক সুবিধা নয়, বরং গণ আস্থার ঝুঁকি। যতদিন না নির্বাচন কমিশন সর্বাংশে স্বাধীন, প্রশাসন নিরপেক্ষ, প্রক্রিয়া সম্পূর্ণ জনসমক্ষে, ততদিন পোস্টাল ভোট ফলাফল পাল্টানোর সম্ভাব্য হাতিয়ার হিসেবেই বিবেচিত হবে। তো সর্বশেষ, এই প্রতিবেদন কোনো অভিযোগ নয়, এটি একটি সতর্কবার্তা। ভোট চুরি শুধু ব্যালট বাক্সে হয় না, কখনো কখনো হয় খামের ভিতরে। এবং বাঙালিয়ানা দর্শন স্মরণ করিয়ে দেয়, অন্যায় গোপন হলে তা আরও ভয়ঙ্কর। সুতরাং আপনারা এটাকে বুঝে শুনে নেওয়াই উত্তম, এবং সর্বস্তরের জনগণ, প্রশাসন সকলের প্রতি অনুরোধ যে আপনারা স্বচ্ছতা নিশ্চিত করুন এবং প্রয়োজনে বাঙালিয়ানা দর্শন আপনাদের সহযোগিতায় এগিয়ে আসবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। মালিক ভরসা। জয় জয়।